السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার দারুল উলুম হামিদুস সুন্নাহ মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তামাদ্দুন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাথার মুকুট আসিফজায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বাংলা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসক ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করে সেই ঊর্ধ্বগগনের মহান স্রষ্টার, যে স্রষ্টা আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য এমনকি আপনাকে আমাকে সৃষ্টি করে এখানে তখন নাই, বরং আশরাফুল মাখলুকাত নামে আখ্যা দিয়েছেন। তাই সর্বপ্রথম তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে উচ্চ আওয়াজে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আইয়ামে জাহিলিয়াতের পরিবর্তে স্বর্ণযুগে রূপান্তরিত করেছেন, তাই তার দরবারে ছোট্ট একটি দূত পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা জাতীয় সমাজের জন্য যতটাই প্রয়োজনীয়, যতটা প্রয়োজনীয় মাছের জন্য পানি, যতটা প্রয়োজনীয় ধরনের জন্য স্পন্দন, ততটা প্রয়োজনীয় আজ কওমি মাদ্রাসা। কেননা কওমি মাদ্রাসায় ওই শিক্ষাই দেওয়া হয় যে শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দারুল আরকাম নামক স্থানে দিয়েছেন। যে শিক্ষাকে প্রচার ও প্রসার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছেন সুফফা নামক আঙ্গিনাকে, যে আঙ্গিনা থেকে পরবর্তীতে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন এই উম্মতে মুহাম্মাদিকে রিসালাতের নূর পৌঁছে দেওয়ার জন্য ছড়িয়ে পড়েন। প্রিয় উপস্থিতি, ওই শিক্ষায় আজ বর্তমান কওমি মাদ্রাসার শিক্ষা, জোরে বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহ তাআলা কালামুল শরীফে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আজ যদি পৃথিবী মানচিত্রে কওমি মাদ্রাসা অবস্থান না থাকতো, তবে জাতি চিনত না তার প্রভুকে, জাতি চিনত না তার রাসূলকে। সে আইয়ামে জাহিলিয়াতের মতো হাজার হাজার মূর্তি পূজা করার পর তাদের প্রভুকে ভেঙে ফেলে দিত। মুহতারাম হাজিরিন, জামিউস নগরে বলা হয়েছে তুলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। মুহতারাম হাজিরিন, আজ যদি পৃথিবী মানচিত্রে মাঝে কওমি মাদ্রাসা অবস্থান না থাকতো, তবে সমাজকে হয়তো পাহাড় দেওয়া যেত নাসের মতো বিজ্ঞানীকে, সমাজকে হয়তো পাহাড় দেওয়া যেত জি মার্কিনের মতো বিজ্ঞানীকে, কিন্তু দেওয়া যেত না বিশিষ্ট ওলি শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদার মতো ব্যক্তিত্বকে। যুগকে পাহাড় দেওয়া যেত না খাতামুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্বকে। যুগকে পাহাড় দেওয়া যেত না শাইখুল আরব আল আযম কুতুবুল আলম হুসাইন আহমদ মাদানীর মতো ব্যক্তিত্বকে। মুহতারাম হাজিরিন, আমি স্মরণ করে দিতে চাই 1752 হিজরির ঘটনা, যে সালে মুসলমানদেরকে অবরুদ্ধ করে জিনজিরের মধ্যে আটক করে রাখা হয়, এমনকি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিত্বকেও। সম্মানিত উপস্থিতি, আজ যদি কওমি মাদ্রাসা না থাকতো, তবে সেই কালো জাহিলিয়াতের মতো মুসলমানদেরকে নিয়ে মাতৃভূমিতে মাতা ও স্ত্রীতে ইজ্জত হারিয়ে, মাতা ও স্ত্রীতে সম্পদ হারিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নামতে বাধ্য হতে হতো। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই উদারত আহ্বান, আজ বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় পাড়ায় পাড়ায় কওমি মাদ্রাসা আবশ্যকীয়। সম্মানিত হাজিরিন, সময়ের স্বল্পতা আমি আমার বক্তৃতা এখানে নিতে জানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।